৯,৩৮,০০০ কোটি টাকা ২০২৬-২৭ অর্থবছরের জন্য এত বিশাল অঙ্কের বাজেট ঘোষণা করেছে সরকার। কিন্তু ভাই, সাধারণ মানুষ হিসেবে এত বড় সংখ্যার হিসাব আমাদের মাথায় ঢোকে না। আমরা শুধু জানতে চাই এই বাজেটের পর বাজারে গিয়ে আমার পকেটের কি অবস্থা হবে, কোন জিনিসের দাম বাড়ছে আর কোথায় আমাদের স্বস্তি মিলবে। আজকের ৪ মিনিটে আমরা কোনো কঠিন অর্থনীতির মারপ্যাঁচ বুঝবো না, একদম সহজ ভাষায় জানবো এই বাজেট আপনার মানিব্যাগ, আপনার সন্তানের পড়াশোনা আর আপনার ক্যারিয়ারে কি প্রভাব ফেলছে। শেষ পর্যন্ত দেখুন, কারণ ফ্রিল্যান্সার আর শিক্ষার্থীদের জন্য এমন কিছু খবর আছে যা আপনার জীবন বদলে দিতে পারে। শুরুতেই কথা বলা যাক সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় নিয়ে, বাজার দরের কি হবে। এমনিতেই দেশের মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন প্রায় ৯.৫%-এর কাছাকাছি। তার উপর এই বাজেটের পর বেশ কিছু নিত্য প্রয়োজনীয় এবং আমদানিকৃত জিনিসের উপর শুল্ক বা ট্যাক্স বাড়ছে। ফলে প্যাকেটজাত খাবার, কিছু ইলেকট্রনিক্স গ্যাজেট এবং বিলাসবহুল পণ্যের দাম আরও বাড়তে পারে। সংসার চালাতে গিয়ে মধ্যবিত্তের পকেট যে আরেকটু ফাঁকা হবে তা বলাই বাহুল্য। তবে একটা স্বস্তির খবরও আছে, সাধারণ মানুষের কথা চিন্তা করে স্বাস্থ্য খাতে এবার বেশ কিছু ট্যাক্স রিলিফ বা ছাড় দেওয়া হয়েছে। জীবন রক্ষাকারী কিছু ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম আমদানিতে শুল্ক কমানো হয়েছে। ফলে চিকিৎসার পেছনে সাধারণ মানুষের যে বিশাল একটা খরচ হতো, সেখানে কিছুটা হলেও লাগাম টানা সম্ভব হবে। এবার আসি ছাত্রছাত্রীদের কথায়। এবারের বাজেটে শিক্ষার্থীদের জন্য একদম চমকপ্রদ একটা ঘোষণা এসেছে। আপনি যদি গ্লোবাল মার্কেটের জন্য নিজেকে তৈরি করতে চান এবং তৃতীয় কোনো ভাষা যেমন জার্মানি, জাপানিজ, মান্ডারিন শিখতে চান, তবে সেই ভাষার উচ্চশিক্ষার জন্য সরকার ১০ লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্ট লোন দেওয়ার ব্যবস্থা করছে। শুধু তাই না, শিক্ষা ব্যবস্থাকে ডিজিটালাইজ করতে ওয়ান টিচার ওয়ান ট্যাব প্রকল্প আনা হচ্ছে। অর্থাৎ গ্লোবাল দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলতে এবার পড়াশোনার ধরনেই বড় পরিবর্তন আসছে। আপনার যদি বিদেশে পড়তে যাওয়ার ইচ্ছা থাকে, তবে এই লোনের সুযোগটা কিন্তু দারুণ কাজে লাগতে পারে। যারা ঘরে বসে ফ্রিল্যান্সিং করছেন বা স্টার্টআপ খোলার স্বপ্ন দেখছেন, টেকপ্রেমী সেই তরুণদের জন্য এবারের বাজেট একটা বড় সুযোগ নিয়ে এসেছে। সরকারের লক্ষ্য নিয়েছে আগামীতে ১ মিলিয়ন বা ১০ লাখ তরুণের আইটি ও ফ্রিল্যান্সিং কর্মসংস্থান ও ট্রেনিংয়ের ব্যবস্থা করার। তথ্য প্রযুক্তি বা আইটি সেক্টরে ট্যাক্স ছাড়ের মেয়াদ আরও বাড়ানো হয়েছে, যাতে নতুন নতুন স্টার্টআপ দাঁড়াতে পারে। আপনি যদি একজন ফ্রিল্যান্সার বা টেক উদ্যোক্তা হন, তবে সরকারের এই সাপোর্টকে কাজে লাগিয়ে নিজের ক্যারিয়ার বা বিজনেসকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার এটাই সেরা সময়। সব সুবিধা আর আশার কথার মাঝেও একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, সরকার এত টাকা খরচ করবে কোথা থেকে। এখানেই আসছে একটা বড় চিন্তার বিষয়। ৯,৩৮,০০০ কোটি টাকার এই বিশাল বাজেটের একটা বড় অংশই কিন্তু আসছে দেশি ও বিদেশি ব্যাংক থেকে নেওয়া ঋণ বা লোনের মাধ্যমে। সেন্টার ফর পলিসি ডায়ালগ সহ দেশের বড় বড় অর্থনীতিবিদরা বলেছেন, সরকার যদি ব্যাংক থেকে এভাবে হাজার হাজার কোটি টাকা লোন নেয়, তবে দেশের বেসরকারি ব্যাংকগুলোতে টাকার টান পড়তে পারে, যার প্রভাব শেষ পর্যন্ত সাধারণ মানুষের উপর এসে পড়তে পারে। অর্থাৎ এক হাত দিয়ে সরকার সুবিধা দিলেও অন্য হাত দিয়ে ঋণের বোঝা কিন্তু আমাদের উপরেই চাপছে। তো এই ছিল ২০২৬-২৭ সালের বাজেটের একদম সহজ পোস্টমর্টম। সরকার আইটি আর শিক্ষায় বড় সুযোগ দিচ্ছে ঠিকই, কিন্তু সাধারণ মানুষের নিত্যদিনের বাজারের খরচ কমানোর চ্যালেঞ্জটা এখনো রয়েই গেছে। এখন আপনার কি মনে হয়, এই বাজেটে গিয়ে আপনার পকেটের উপর চাপ বাড়বে, নাকি ফ্রিল্যান্সিং আর স্টার্টআপের হাত ধরে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে? আপনার মতামত নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই ধরনের সহজ বিশ্লেষণ নিয়মিত দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।